মণ্ডলীকে জানাই নিউ তারামা অপেরার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রা শুরুর পূর্বে কয়েকটি জ্ঞাতব্য বিষয় প্রথমেই জানাই। আমাদের যাত্রাপালার বিশেষ বিশেষ দৃশ্যে ধূমপান এবং মদ্যপানের ব্যবহার রয়েছে, যা শুধুমাত্র যাত্রাপালাটিকে পরিস্ফুটনের জন্য, কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার জন্য নয়। কারণ ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের প্যান্ডেলে যে সমস্ত বাসের খুঁটি রয়েছে তাতে মাইকের হর্ন বাঁধা আছে। অনুগ্রহ করে কেউ খুঁটিতে হালা দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে যাত্রাপতি দর্শক মন্ডলী শুনতে ও আমাদের শোনাতে বিশেষ অসুবিধে হবে। আমাদের যাত্রাপালা শেষ দৃশ্যের শেষ সংলাপটি না শোনা পর্যন্ত আপনারা কেউ নিজ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ করুন। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা দুর্গা, মা তারা ও ৩৩ কোটি দেবদেবীর পায়ে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি নিউ তারামা অপেরার দ্বিতীয় নিবেদন, এক চিলতে সিঁদুর। একটা রচনা জনপ্রিয় পালাকার উৎপল রায়। নাট্য নির্দেশনা সবর পণ্ডা ও প্রভাত পণ্ডা। সহ নির্দেশনা লোকেশ পতি। দল ম্যানেজার প্রশান্ত পণ্ডা ও কর্ণ পরামানিক। সুর তপন কুমার পাঠক। কোষাধ্যক্ষ সুশীল পণ্ডা ও কালীপদ পারামানিক। উৎসাহগানে দেবাশিস পণ্ডা ও কাজল পণ্ডা। প্রযোজনা চাঁদবাদী সর্ব ১৬ আনা। মঞ্চসজ্জা পপুলার ডেকোরেটার্স অ্যান্ড সিরাজুল সাউন্ড, বেলুন, বাঁকুড়া। স্মারক জগন্নাথ চক্রবর্তী। আলো, ধ্বনি ও মহিলা চরিত্র রূপায়ণে মহামায়া ড্রেস হাউস, গোলকুন্ডা। অভিনয়ে পূর্বার অভিনেতা সুশীল পণ্ডা, কর্ণ পরামানিক, তাপস পণ্ডা, স্বপন পণ্ডা, বাপি পরামানিক, অসীম বর্দানা, প্রশান্ত পণ্ডা, হেমন্ত রায়, কালীপদ পরামানিক, সৌরভ চট্টরাজ, হরসুন্দর লাইক, অয়ন লাইক, সুকান্ত পণ্ডা, শুভেন্দু পণ্ডা, আলোক সেন। মহিলা চরিত্রে সোমা, লক্ষ্মী, শিলা, স্বপ্না। শুরু করতে চলেছি ১৪২৭ বঙ্গাব্দের এক লোভর্ষক, অশ্রু সজল, বেদনা বিদুর, রহস্য ঘন, রোমাঞ্চকর যাত্রাপালা, এক চিলতে সিঁদুর। আমার শ্রেণীর ছাত্র ছাত্রীগণ, তোমরা তোমরা নির্ভয়ে সত্যি কথা বলো। বলো বলো, আমরা রক্ত চাই না, রক্ত করলে হয় ফুটতে চাই। বন্দুক চাই না, বই চাই বই। মাথা মুড়িয়ে কোনো মন্দিরে
কেন কেন পড়িয়েছিলেন মাস্টার মশাই? কেন পড়িয়েছিলেন? ওই সামান্য বিদ্যেটা না থাকলে হয়তো বিবেক নামের কাতরা ছাটা আমার দিন রাত বুকের উপর কামড় বসাতে পারতো না। মেজবাবুর কথা মতো আপনার গলায় ছুরি চালিয়ে লাশটাকে মাটির নিচে পুঁতে ফেলতাম। পারবি না, কিছুতেই পারবি না। ওই যার মুখে বিবেক যন্ত্রণা থাকে সে কিছুতেই পুরোপুরি অমানুষ হতে পারে। তবু হাতে ছুরি তুলে নিয়েছিস কেন মাঝে? ছুরি না, ছুরি না মাস্টার মশাই, ছুরি না। ভাত, গরম ভাত, যে ভাত জোটাতে পারিনি বলে একদিন আমার বাবা মা সবাই সবাই পরিজন খেয়ে আত্মহত্যা করেছিল। হ্যাঁ মাস্টার মশাই, 7 বছরের সেই ছোট্ট বোনটাকে নিয়ে আপনার দেওয়া সার্টিফিকেটটা হাতে নিয়ে আমি কতজনের হাতে পায়ে ধরেছি, কিন্তু কোনো সালা আমাকে একটা চাকরি দেয়নি মাস্টার মশাই। কোনো সালা আমাকে একটা চাকরি দেয়নি। তার বদলে ওই ভোট বাবুরা আমার হাতে তুলে দিয়েছে এই ছুরি। এই ছুরির দয়ায় এখন আমি ভাত খাই না মাস্টার মশাই, আমি এখন বিরিয়ানি খাই, বিরিয়ানি। আর তোর সেই ছোট্ট বোনটা যার জন্য তুই ছুরি ধরেছিলি সে কোথায় আছে জানিস? জানি না, জানি না, জানি না মাস্টার মশাই, জানি না। প্রথমবার ছুরি ধরার পর আমি পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। 2 বছরের মেয়াদ খেটে এসে আমি তাকে অনেক অনেক খুঁজেছি, কিন্তু আমার সে ছোট্ট বোনটা এই দাদার উপর অভিমান করে কোথায় যে চলে গেল। তাই হয় রে মানি, তাই হয়। ওই নেই অন্যায়ের মন থেকে পুড়িয়ে ফেলে বাইরে আলো জ্বালানো যায়, কিন্তু বুকের ভিতরে সুখের আলোটা নিভে যায়। তারপর শুধু সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স ইন দ্য হোল লাইফ। আর একটা কথা বলে চাবুক বের করে পিঠের চামড়া তুলে নেবো আজকে। সুরে তুই আমাকে রাস্কেল বলে গালা দিচ্ছিস? ছি ছি ছি, আমি তো তোর জেঠামশাই। জেঠামশাই বলে তো তোর মতো পাগলের পায়ে হাত দিয়ে প্রণাম করে যায় না। কি করে পারবি, কি করে পারবি? ওই হাজার চেষ্টা করে তোর বাপকে প্রণাম সুন্দর বানান শেখাতে পারিনি। আর তুই তো তাই ছেলে রে। এই শয়তান! তুমি কথা বললে আমি তোমার সব মাস্টারি বন্ধ করে দেবো। আমাকে ইনসাল্ট করে কথা বলবি? বেচারাকে অমল করে মারছিস কেন সুরেন? আমি তোর বাবা, তোর বাবার বড় ভাই। আমাদের ওই ধর্মে ভেদ ধরে মিষ্টি মিষ্টি কথা বললে কেউ তো বিশ্বাস করবে না বিক্রম। ধর্মকে অবজ্ঞা করো না বড় ভাই, ধর্মকে অবজ্ঞা করো না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় নেতা, ছিটকে নেতা এখন সবাই মন্দির আর পুজো প্যান্ডেলে ভিক্ষে টাকার জন্য কাছি হাতে বসে থাকে। তাই তো আমার স্কুলটাকে তুলে দিয়ে সেখানে মন্দির বানাতে চাইছিস, যে মন্দিরের আড়ালে করে বসে তোরা তোদের দাগের কামান চালিয়ে যাবি, তাই না বিক্রম? সবাই যখন জানো বড় ভাই তখন আর কথা বাড়িও না। যাও যাও, ঘরের ভেতর ফিরে যাও। আজ আমার ছোট ভাই জন্মদিন, জন্মদিন। আজকে দিনটা আমাকে বাইরে থাকতে দিন। সেই জন্য তো আজকে আপনাকে তালা বন্ধ করে রাখতে হবে মাস্টার মশাই। নইলে বাইরের লোকের সামনে কখন কি বেফাস কথা বলে বলবেন। তাই তোরা এই শিক্ষককে তালা বন্ধ করে রাখবি, আর এই গোটা সময়টা তোদের কোরআন হিংসা চালাবে ভয়ে মুখ বন্ধ করে থাকবে। সব প্রতিভা স্তব্ধ হয়ে যাবে, চোরাচুর জুড়ে নেমে আসে সোশ্যালের নীরবতা। তারপর শুধু সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। নো সাইলেন্স মাস্টার মশাই। মাথা উঁচু করে আজ আপনাকে সত্য কথাটা বলতে হবে মাস্টার মশাই। আমি হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার কাছের পেছনে বেঞ্চে বসে থাকা সেই বিনোদ বিহারী, যাকে আপনি ভালোবেসে বলতেন বিবি, ব্যাড বয়, সেই আমি আমার জামাই বাবুর অত্যাচারের বিরুদ্ধে আপনার হয়ে কথা বলবো মাস্টার মশাই। খবরদার বাবা,
আমাদের ফ্যামিলির ব্যাপারে তুমি একটাও কথা বলবে না। চিৎকার করি না শুনে, বরং তোর শরীরে লাই লজ্জা বলে যদি কিছু থেকে থাকে তাহলে এক্ষুনি মাস্টার মশাই পায়ে হাত দিয়ে একটা প্রণাম কর। শুনে আর কি করবো বল? তোর মা মারা যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বলেছিল আমার এই ছোট্ট ভাইটাকে এ বাড়িতে একটু জায়গা দিও, তাই তো ওকে আমি এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আর এখন দেখছি ওই শালাই ঘরশত্রু বিভীষণ হয়ে উঠেছে। বিভীষণ, বিভীষণ হতে হলে আপনার মতন বিকেল আসতে হবে জামাই বাবু, যারা রক্তের সম্পর্ক চক্ষু লজ্জার পোশাক খুলে ফেলে ব্যক্তির সাথে ছেঁড়া গামছা গায়ে দিয়ে লোমার লাভের ভাঙাবাড়ি হাতে নিয়ে সুপার ভোগের দরজায় ভিখারির মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জামাই বাবু। আপনি কোনো চিন্তা করবেন না মাস্টার মশাই, যতক্ষণে বিনোদ এখানে আছে আপনাকে কেউ তালা বন্ধ করতে পারবে না মাস্টার মশাই। বাহ বিনোদ বাহ, তোমাকে তোমাকে দেখে আমার একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। আবার আমি স্কুলে যাব, আবার আমি ক্লাস নেব, তোমাদের মতো নতুন নতুন ছাত্রছাত্রী আমার স্নেহের অরুণ বরণ কিরণ মালা যাদের বাজারে জ্বালছে কারা, সেই আগুনে কাদের আলো ধারতে নখে ধারতে দাঁতে ঘুমস নেই অন্ধরাতে এদের চুলে আগুন জ্বালা। অরুণ বরণ কিরণ মালা, অরুণ বরণ কিরণ মালা, অরুণ বরণ কিরণ মালা। সামান্য কয়েকটা করতে তোরা 1 ঘন্টা ধরে যুদ্ধ করছিস শুনেন, দেখ মালটাকে আমি 2 মিনিটে ঘরের ভিতর পাঠিয়ে দিলাম। এতক্ষণ তাহলে তুমি আমাদের সাথে অ্যাক্টিং করছিলে? আরে তোর মামার নাম বিনোদ বিহারী, বিবি ব্যাড বয়, ভেরি ব্যাড বয়। সম্মানে এরপর বউটা বেশিকে চান করলে ওর মাজায় লাথি মেরে একটা বিছানে ফেলে রাখবি, কেমন? হবে না বাবু। তার মানে মালিক আপনাদের মতো তো লেখাপড়া শেখেনি, বড় বাড়ির বড় বাবুদের মতো তো আদব কায়দাও শিখতে পারেনি, তাই মানুষের বাচ্চা হয়ে সে কখনো দেবতার মূর্তিতে লাথি মারতে পারবে না। শ্মশানবাসী বলে যাস না মানিক, এই কাজের জন্য তুই আমাদের কাছ থেকে মাছ মাইনে? হ্যাঁ, আমি মাইনে পাই, আমি মাইনে পাই ছুরি মারার জন্য, আমি মাইনে পাই ডাঙ্গা বাঁধানোর জন্য, আমি মাইনে পাই মাথা বানানোর জন্য। মাস্টার মশাইকে মারার মতো আমার পরম পুণ্যের কাজ আপনাদের মতো মানুষরা খুব সহজেই করতে পারে, কিন্তু আমার দ্বারা তো হবে না বাবু। সালাম সালাম সালাম। দেখাবেন না বাবু, দেখাবেন না। মানিক তার মনিবকে সালাম জানাতে পারে, কিন্তু তার হাতের এই ছুরিটা কিন্তু কোনো মানুষ চেনে না, শুধু চেনে কলা। মেঘুরের মতো নরম তুলতুলে গলা। কার মুখের উপর সারা কথা বলে গেলে অনেক এখন আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, ওর কথা মতো সই জাল করে দাদার জমিটা মন্দিরের নামে লিখে নিয়েছি। ওদিকে আমেরিকা আশ্রমের সাথে আমার ফাইনের কথাবার্তা হয়ে গেছে জামাই বাবু। ওরা মিল্ক পাউডার, কম্বল আর জামা কাপড়ের সাথে লুকিয়ে অস্ত্র বানাবে, অটোমেটিক রাইফেল আর গ্রেনেড। আর অস্ত্রগুলো আমরা উগ্রপন্থীদের হাতে তুলে দিয়ে কোটি কোটি টাকার মালিক হবো। কোটি টাকা কামাবে, আর এদিকে ধনঞ্জয় সরকার যে আমাদের পেছনে লেগেছে, তার জন্য আমার কেমন ভয় ভয় করছে বিনোদ। ভয় কিসের জামাই বাবু? এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ, এই দেশের
পদে পদে শরীরাগর চললু আর 7টার ঠিক রাখি সামন্তের জামা কাপড় খোলা থেকে ফিরে বন্যা খরা ক্রিকেট মন্দির আর মসজিদ আর বছরে একবার স্বাধীনতা পতাকা তোলার সময় গান সারে জাহাজ আচ্ছা গর্ব Yes, Vinod Bihari, you are a very, very, very bad boy. তুমি সারা আমার জীবনে একটা মূর্তিমান শয়তান, তাই তো তোমার জন্য আমি কেমন একটা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। ছি 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 ছি, ছোট ভাই তুই অমানুষ হতে যাবি কেন? তুই আমাদের বংশের গর্ব। গর্ব যদি হবো দাদা, তাহলে আমি তো লেখাপড়া শিখে দিন রাত মদের নেশায় মজে থাকি কেন? ওই জুয়ার আড্ডায় গিয়ে আমি টাকা ওড়াই কেন? এইসব গরিব মানুষগুলোর দুঃখ কষ্ট দেখে আমার বুকের ভিতরটা কেঁদে ওঠে না কেন বলো? কেন থাকবে? আজকালকার মানুষ টিভি সিরিয়ালে বাম্মার দুঃখে চোখে জল ভরে, আর নিজের বাম্মাকে দুমুঠো খাবার না দিয়ে দিচ্ছি ঘাড় ধাক্কা। উন্নতশীল আধুনিক দেশে এটাই তো নিয়ম কাকা। হ্যাঁ শুনেন, তাই তো আমরা আমাদের কাজের বাড়ির মেয়েটাকে একটু লেখাপড়া শিখিয়ে তাকে একটু স্বাক্ষর করার চেষ্টা করি না। একটা বন্যা কবলিত গৃহহীন একটা পরিবারকে তুলে এনে আমাদের সবার ঘরে ঠাঁই দিই না। ওই আত্মতৃপ্তি ঘুম থেকে জেগে ওঠে ভোরের আলোর সামনে হাত জোর করে বলি না, তোমার সাথে গামায়া তোমার জ্যোতি গামায়া উত্তিষ্ঠিত জগৎ প্রাপ বড়ানা নিবোধতা। বিনোদী যে ভেরি ব্যাডবল, তোমার নেশাটা অনেক বেশি হয়ে গেছে চন্দ্র। হয়েছে নেশা বেশি হয়েছে, আর নেশা বেশি না হলে আমি ধরে রাখতে পারি না। তাই তো আমি সারা রাত এক পার্টি থেকে অন্য পার্টিতে নেচে নেচে ঘুরে বেড়াই, সুন্দরী সুন্দরী মহিলাদের কোমর জড়িয়ে ধরে নাচি আর সারা রাত জুড়ে গানে যাই। দুনিয়ার বার্থডে নাচে গানে আজকের এই মাইকে তুফান ছিল। গাও কাকা গাও গাও। खुशी हजार सही गम जुदा नहीं होता, गरीब भी नशा नहीं होता। बाहों में बोतल बोतल में दारू में तेरा एक बार যখন পাড়ায় পাড়ায় রাখ থাকতো ভরে কিছু বখাতে ছড়ায়, হিন্দি গানের করে সত্য শেখা গালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস ভুলে মনোরঞ্জন তার দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা সেবারে গভীরতা জানতে চায়। ঝুম 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 ঝুম
যখনই এই বিবেকহীন মাতাল চরিত্রটাকে অন্ধকার চোরাবালির স্রোতে তুলিয়ে দিতে চায়, তখন তুমি তার হাত ধরে টেনে তুললে কেন? তুমি সুন্দরী অনন্ত সরকারের মেয়ে বন্যিশী অনন্য সরকারের মেয়ে আমাদের বাড়িতে। আচ্ছা কি ওরা জন্মদিন তাই আমাদেরকে নিমন্ত্রণ করেনি, তবু প্রতিবেশী হিসেবে বাবা ওনার জন্য একটা উপহার পাঠিয়েছে। আমার তরফ থেকে ধন্যবাদ জানিও। খবরদার কাকা, আনন্দ সরকারের কোনো উপহার তুমি নিতে পারবে না। শোনো শোনেন, সত্য শুভেচ্ছাকে অপমান করতে নেই। দাও চন্দন দাও, ওটাকে আমি যত্ন সহকারে গ্রহণ করি। খুলে দেখলে ভালো করতেন মিলন বাবু, কারণ এরপর ওই তো হয়তো পুলিশের হাত ছাড়া হয়ে এবারে তো ঘুরে আসবে। তার মানে কি আছে এর ভেতরে? দেখি, তো হাইকোর্টের ইনজাংশন। যে সই জাল নকল করে মাস্টার মশাই জমিটা আপনারা মন্দিরের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, তারই বিচার চেয়ে বাবা একটা হাইকোর্টে রিট পিটিশন করেছিল, আর তাই আদালত ইনজাংশন দিয়ে সেই মন্দিরের কাজটা বন্ধ করে দিয়েছে। ধনঞ্জয় সরকার এইভাবে আমাদের পেছনে লেগেছে। তোমার বাবা সেই সাপের লেজে পা দিয়েছে বন্যে। খুব ভালোভাবে চিনি, তাই লেজের বদলে মাথাতেও পা দিতে পারি। চলি, নমস্কার। জন্মদিনে বাড়ি বয়ে এসে তুমি এইভাবে আমাকে অপমান করলে। যে ভর দুপুরে মদ খেয়ে একজন মহিলার পায়ের নিচে পড়ে থাকে, সে তো নিজেই নিজের মনুষ্যত্বের অপমান। তবু তোমার মতো একটা মেয়েকে বেঁচে থাকতে হলে আমার মতো একটা পুরুষকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে থাকতে হয়। এই কথা বলতে তারা একটু লজ্জা পায় না। তাই তো বিয়ের পর একজন মিশি আইন সরকারকে জানিয়ে দেয় আমার এই বিবাহ মৌন জীবনে একদম। আপনাদের সেই সৎ সাহস নেই। তাই তো পুরে মধু খাওয়ার লোভে বিয়ের বিজ্ঞাপনটা লুকিয়ে রাখেন। যদি কোনোদিন আপনারাও সিঁদুর করে আপনাদের ওই বিবাহিত জীবনের সম্পর্কটা সম্মান দিতে পারেন, সেদিন আমরাও সত্যিকারের পুরুষ বলে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো। তার আগে তোমার এই গোটা জীবনটাকে আমি যন্ত্রণায় ভরিয়ে তুলবো বন্ধি। প্রকাশ্য দিবালকে হাজার হাজার চোখের সামনে তোমার এই লজ্জা নামে বস্তুটাকে আমি নীরবে তুলবো। তারপর তোমার শরীরটাকে নিয়ে আমি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে। ছেলের মুখে এই কথা শোনার পর তোর মুখে ঘৃণায় থুতু ফেলা উচিত হচ্ছে। এত বড় অপমানের পরেও কাকা তুমি তাকে সসম্মানে চলে যেতে দিলে। হ্যাঁ, দিলাম, কারণ এবারে কুশিক্ষার অন্ধকারের আড়ালে আমি আমার ব্যক্তিগত পরিচয়টা হারিয়ে ফেলেছিলাম। ওই একটা চড় আমাকে সেই পরিচয়টা ফিরিয়ে দিয়েছে। ভয় পেও না বর্দা, তোমার এই আদরের চন্দনের ভেতর থেকে এখন একটা জানোয়ার হুঙ্কার দিয়ে বলছে, বদলা নাও চন্দন, বদলা নাও। এবার সেই জানোয়ারটা হিংস্রতা তার করার লোকের শিকার হয়ে যাকে তিল তিল করে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, তার নাম শিখা। ওই ধনঞ্জয় সরকারের মেয়ে বন্যী শিখা। জয় কালী শ্মশান বাসিনী। শিক্ষার কি হবে জানি না, কিন্তু যার জন্য আমাদের মন্দিরের কাজ বন্ধ হয়ে গেল, সেই ধনঞ্জয় সরকারের কি হবে? ভেরি ভেরি ব্যাড।
হাতে রেখে এগিয়ে চলো জামাই বাবু। অনেক দিন আগে আমি আর খুপড়ির কম্পিউটারে ওই সারা ধনঞ্জয় সরকারের সর্বনাশে অঙ্ক আমি বসে দেখেছি। সবার চোখে দাঁড়ালে নাটকের প্রথম অঙ্ক এখন শেষ হয়ে গেল। এরপর শুরু হবে দ্বিতীয় অঙ্ক, তারপর পঞ্চম অঙ্কের শেষে সবাই সব কিছু হারিয়ে শুধু ধনঞ্জয় সরকার নয়, বড় দুনিয়াটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমার দিকে আঙুল তুলে বলবে